বন্ধুরা এখন যাচ্ছি বাজারে, সেই ডিভিডি লিঙ্ক করতে হবে। কালকে তো বাজারে যাইনি, তো এখন কি করব, 9:30 বাজে। ওদেরকে খাওন দাওন গুছিয়ে ওদের সেবা টেবা দিয়ে, দাদু নাতনির সেবা দিয়ে, এই যে এখন কাগজপত্র নিয়ে যাচ্ছি বাজারের দিকে। তো যাই দেখি কোন দোকানে করে। আর ভাল লাগে না এই গরমের মধ্যে শাড়ি পরতে, যেন কেমন অসহ্য লাগছে, তবুও যেতে হবে। চলো যাই। মা কি গরম। বাজারে এসে যেই দোকানেই যাচ্ছি অনলাইনে, সেখানেই দেখছি কি লাইন আর লাইন। তো সেই লাইন আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ভিডিও করলে সব জায়গায় এখন বর্তমানে সিসি ক্যামেরার কাজ, তো কেউ যদি কিছু বলে তো আমি করিনি। যাই হোক, আমি আমার কাজ কমপ্লিট করে এখান থেকে মানুষজন জন্য একটু লিচু নিলাম আর একটু রসমালাই নিলাম। রানী রয়েছে, আবার ফোন করেছে, রানী এসছে, আইসক্রিম বানাবে আমাদের বাড়িতে। যাই হোক, আমার বাজারের কাজ কমপ্লিট করে আমি এখন টোটো করে যাচ্ছি, আবার দুপুরে রান্না করতে হবে। তো এসে মানুকে ডাকছি, এসে দেখি যে বিশ্বযুদ্ধ লেগে গেছে আমার বাড়িতে। মানু আর ওর দাদু বাগানের দিকে। তো বন্ধুরা, সেই দেখলে বাড়িতে এসেই না আমি একটু জল খেয়ে বাগানে চলে এসেছি। ওখানে মানে 1.5 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। আমি বলছি কি চ বাগানের দিকে যাই, তো রোদ আছে কিন্তু খাওয়াও আছে। তো কখন থেকে এসে বসে আছি, যাই আবার গিয়ে রান্না বান্না করতে হবে। আমি ওরা আইসক্রিম বানাচ্ছিল, তো দুধ জাল দিয়ে থুয়ে এসে ঠান্ডা করতে, আমি ঠান্ডা হোক তারপরে ফ্রিজে রাখিস। তো এখন যাই বাড়ির দিকে, দেখি ওরা কেমন আইসক্রিম বানিয়েছে। আমি ওটা ঢেকে, তুই তো আলগা করে থুয়ে চলে এসিস, আমি আবার হচ্ছে ঢাকা ঢেকে দিয়েছি। হ্যাঁ, আইসক্রিম তো কালকে হবে, ফ্রিজে রাখতে হবে। চল। তো ওরা ওইদিকে রান্নাবাটি খেলছে, কি রান্নাবাটি খেলছে সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি। চলো, আমি এখানে রান্না করব। সকালবেলা বাজার করেছিল, আর সকালবেলা রান্না করে গেছিলাম আলু ভাজা আর ডিম ভাজা। কারণ মানু সকালবেলা গরম ভাত দিয়েই পান্তা ভাত খায়। ও বলেছিল মা আলু ভাজা আর ডিম ভাজা করো। তো সকালবেলা তাড়াতাড়ির কারণে কিন্তু আমি ভিডিও করতে পারিনি, একটা জায়গায় যাব। কালকে তো সব বাসি কাজ সেরে রেখেছিলাম, শুধু রান্নাটা করে আমি চলে গেছি। এখন আবার রান্না করবো, যে সব কেটে কুটে নিলাম। তো আমি সকালবেলা না খেয়েই গেছি তাড়াতাড়ি করে। এখন একটু মানে রান্না বসানোর আগে চা করে নিলাম, চা খাবো মেরি বিস্কুট দিয়ে। আর রান্না হবে আম ডাল আর পাঁচমিশালি তরকারি করব। তো বাড়ির উপর থেকে মানু রেখেছিল পুঁই শাক, কুমড়ো, সব কিছুই রেখেছিল। তো সেইগুলোই আর কি কেটে নিলাম। কিছুটা পুঁই শাক, মিষ্টি কুমড়ো রেখে দিয়েছি, যদি পারি কালকে করব। আর কিছুটা কেটে নিয়েছি। তো এই হচ্ছে আজকে 2 রকম রান্নার মেনু। আর আজকে মানু আর রানী আইসক্রিম বানিয়েছে, তোমাদেরকে আর দেখানো হয়নি। এসে দেখি বাড়ির মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। যাই হোক, যুদ্ধ থামিয়ে আমি আবার কাজে লেগে গেলাম, তাই আর কি। ওইদিকে ওরা রান্নাবাটি খেলছে, আবার ওদেরকে গ্লুকন্ডির জল দিলাম। মানুকে বললাম খেয়ে যা। রানী বলছে আমি গ্লুকন্ডির জল খাই না, আমাকে মানে এমনি ফ্রিজের জল দাও। মানুকে না আর ফ্রিজের জল দেবো না, মানুর ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, ওই দিকের কাজটা তো করতেই হবে, কারণ কালকে নাকি আমাদের গ্রুপের লাস্ট ডেট ছিল। এত কাজ। মানু দেখো বাসন মাজতে বসে গেছে, বলছে আমি মায়ের বাসন কটা মেজে দিই। আমি চাই তুই ধরিস না, কিন্তু তাও আমার কথা শোনেনি, ও বাসন মাজছে। তো আজ পর্যন্ত জানো তো, আমি কাগজপত্রর কাজ যাই করেছি, মানে এই যে মানুর বিএমটির থেকে আমি প্রায় মনে করো 20 থেকে সব কাগজপত্র কাজ করছি, একদম পুরো পাকাপোক্তভাবে। বন্ধুরা 2টো বেজে গেছে, দেখলে মানু বাসন মাজছে। আর এই দেখো মানুর হচ্ছে ছোট জেঠু, মানে আমার ওই ছোট ভাসুর বাড়িতে, বললাম না এখনও টিকিট পাচ্ছে না, যেতেও পাচ্ছে না, গুজরাটে থাকে, মানুর বাপির থেকে আরও দূরে। তো সেই টিকিটই পাচ্ছে না। আমাদের আগ থেকে দাদা টিকিট মারছে, মানুর বাপি তো তাও জেনারেলে চলে গেছে। আর দাদার তো 3 দিনের রাস্তা আরও দূরে গুজরাট, তো দাদা এখনও যায়নি। আর এটা জেঠুই রান্না করেছে মানু, আমার ছোট ভাসুর মানে জ্যাঠা শ্বশুরের ছেলে আর কি। তো ভীষণ সুন্দর রান্না করতে পারে। দাদা এমনি হোটেলেই থাকে, আর তাছাড়াও এদের তো মানে এই বাড়ি বলো বা আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি বলো, এদের তো বোন নেই। হচ্ছে ওই আমি শুনেছি আসার পরে জেঠির সাথে তোর ওই ছোটো জেঠুই সব কাজ করতো। তো দাদা ভীষণ ভালো রান্না করতে পারে, ভীষণ। কালকে আম্মাখা দিয়েছে, ভিডিওতে শেয়ার করা হয়নি, ভীষণ টেস্ট হয়েছে। তুই যখন পেটে ছিলি, তোর এই জেঠু মানে এই আমরা কত কিছু মাখতো তখন। জেঠু তখন দিল্লিতে সোনার কাজ করতো। তো উড়ি বাবারে পিঁপড়া কামড় দিল গো। তো যখন
তুই যখন বাড়ি ছিলি জেঠু ভীষণ ভালো রান্না করতো। তারপরে বাড়ি ছিলাম না, পেটে ছিলাম। মানে আমার পেটে যখন ছিলি তখন হচ্ছে তোর এই বম্মা আমার এই যা মানে ওই যে দুষ্টুর মা মানে আমার দাদার মেয়ের সাথে যে রান্নাবাটি খেলছিল বাগানে, মাঝে মধ্যে আমার ভিডিওতে দেখবে। তখন তো মানুষ সবার ছোট ছিল বাড়ির ভিতরে, এখন তো দুষ্টু হয়েছে, তারপরে অঙ্কুশ হয়েছে। এই বাড়ি আর ওই বাড়ি মিলে মানু তখন ছোট ছিল। আর রানী হচ্ছে বড় ভাসুরের মেয়ে, রানী মানে জ্যাঠা শ্বশুরের দিক দিয়ে আর কি। রানী হচ্ছে বড় ভাসুরের মেয়ে, রানী মেয়েদের মধ্যে বড়। আর এখন তো দুষ্টু হয়েছে। আর তখন মানু ছিল সবার ছোট এই বাড়ির ভিতরে। তো মানু ও জেঠু এই ছোট জেঠু কি তোর মনে আছে কি পিছনে লাগতো, পচা মেয়ে, গন্ধ মেয়ে, থু। মানু তো ছোট থেকেই তো অসুস্থ ছিল। আর মানুর বিশাল, এখন তো মানু ঠান্ডা। ছোট থেকেই মানু কিন্তু খুবই ঠান্ডা, কিন্তু রেগে গেলে আর আমার জেঠি শাশুড়ি মানুকে খড়খড়ি খড়খড়ি ডাকতো। আর জেঠি শাশুড়ি আর এই আমার এই ছোট ভাসুর এই দাদা মানুর পিছনে কি লাগতো, যতক্ষণ না কান্না করবে। আমি হাসতাম, শুধু হাসতাম। তখন তো বাড়িঘর ওই সাইডে ছিল, মানে এই বারান্দাটা ওই পাশে ছিল, আর ওইদিকে আমি রান্না করতাম। তখন এই রাস্তা না আমাদের উল্টো সাইড ছিল একটা সময়, কত মিল ছিল আমাদের সকলের মধ্যে। এখন না মানু তাই বলে মা এখন না সবার মধ্যে খালি হিংসা হিংসা। আর আমরা যখন ছোট ছিলাম, যখন বড় ঠাম্মা বেঁচে ছিল, আমাদের বাড়ি টিভি ছিল, কিন্তু ওই বাড়িতেই ওর টিভি দেখতে হতো, ওর বড় ঠাম্মার বাড়িতেই টিভি দেখতে হতো। আর রানা আর রানী ছিল আর মানু ছিল তখন খুব ছোট। ওই বাড়িতেই 3 বেলা খেত, কারণ যেটা খেয়েছে মিথ্যা কথা বলবো কেন। তো যেটি থাকতে আর কি এত আমাদের পরিবেশটা মিল ছিল। আর আমার সাথে আর রানার মার সাথে আমাদের 1 বছরেই বিয়ে হয়েছে। তো 1 বছরে না, ওর আগে বিয়ে হয়েছে। তো রানা অনেক আগে হয়ে গেছে বলে রানা অনেক বড়, 2-2.5 বছরের বড়। আর মানু একটু লেটে মানে অনেক পরে হয়েছে বলে তাই মানু আর কি ছোট। তো রানা ছিল মানুর বন্ধু বলো দাদা বলো সব ছিল রানা। আর আমাদের কোনো দিন যায় এই রানার মা তোর বর্মা দেখেছিস কোনো দিন? তোর ওই 15 বছর বয়সে আমাদের কোনো দিন দুই যায় কোনো দিন গন্ডগোল বা মুখ কালাকালি, হয়তো একটু ভুল বুঝাবুঝি হলেও কোনো ব্যাপারে, যাই হোক আমি তো অন্তত কোনো দিন গন্ডগোল করতাম না, দিদিও করে না কোনো দিন, রানার মাও কোনো দিন কারোর সাথে গন্ডগোল করে না, কোনো দিন না। আমাদের 2 বউ আমরা 1 বছরের মধ্যে এসছি, আমাদের কোনো দিন গন্ডগোল হয়নি। ভীষণ একটা মিলের ব্যাপার ছিল তখন, কত আনন্দ কত মজা ছিল। আর রানা হচ্ছে ওর বাবা তো আগে সোনার কাজ করতো দিল্লিতে, বলতো আমি বড় হয়ে দিল্লি সোনার কাজ করে আমি হচ্ছে বুনুকে, তো ওই আমাদের বাড়িতে কিন্তু মানুষকে সবাই পাখি বলেই ডাকে। পাখি বুনুর জন্যে আমি লিপস্টিক, হিল তোলা, পেন্সিল হিল জুতো বলতো, সোনার কানের, আমি সোনার কাজ করব। বলে না ছোট ছোট যখন ভাই বোন থাকে তখন এইসব কথা বলতো, আমি সোনার কাজ করব, সোনার কাজ করে পেন্সিল হিল জুতো, নেট পালিশ, সোনার কানের, সোনার গলার আয়না। রানীর কথা, রানী তখন বড় ছিল, রানীর কথা অত বলতো না, তোর কথাই বলতো। তো যাই হোক লিপস্টিক, অনেকক্ষণ কথা বলে ফেলাম, তো ভাত খেয়ে নিই, প্রায় 2টো বেজে গেছে। বাবা স্নান করছে, মানুষ স্নান হয়ে গেছে, আমি পরে স্নান করবো, কারণ সকাল থেকে কিছু খাইনি, সেই কালকে রাত্রে কটা ভাত খেয়েছিলাম, তাড়াতাড়ি খেয়ে ফেলেছিলাম। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তো আমি বলছি আমি খেয়ে দে তারপরে হচ্ছে সব কাজ করব, আগে কটা খেয়ে নিই। কচুর শাকটা মানে গন্ধই মনে হচ্ছে কি হেভি টেস্ট হয়েছে। সত্যি কথা বলছি আমি রান্না করি না কচুর শাক, আমার না মানুষেই আমার মুখ করে। কচু দূরের থেকে দেখলেই আমার গা চিরবির চিরবির করে, রান্না করব কি? আমার না কচু ঘ্যাটকল পাতা দূরের থেকে দেখলেই মনে যেন কি আমার নিজের গায়ে চুলকায়, আমি রান্না করতে পারি না। করি যখন ও ঠাম্মা ছিল তখন কেটে কুটে দিত, আমি শুধু রান্না করতাম। আর হচ্ছে সেদিনকে আমার ছোটো মামিও রান্না করেছে, তাও টেস্ট হয়েছে। আমার ছোটো মামি যে রান্না করেছে সেদিনকে মামার বাড়িতে গেলাম, মারাত্মক টেস্ট হয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এইদিকে এদের কীর্তি দেখো, এই ভিডিওটা আমার আগে মানে আগে দিতে হতো, যাই হোক একটু এডিট করতে আমার হয়ে গেছে, এই ফোন দিয়ে ওই ফোন দিয়ে এডিট করেছি, তো এরকম হয়ে গেছে আর কি, 2টো ফোন দিয়ে এডিট করতে গিয়ে। তো কি বলবো তোমরাই বলো, এরা নাকি 10-এ পড়ে। রানী কিন্তু মানুর আজকের এই মানে সেই ছোটোবেলা মনে করো ওর বন্ধুত্ব সেই খিচুড়ির স্কুল থেকে রানী, মানু আর রাখি বলে একজন আছে আমাদের পাশে, যেই বাড়ির থেকে মাংস টাংস আনতে যেতাম, ও আর কি শিববাড়ি স্কুলে পড়ে। ওরা 4 অবধি একসাথেই ছিল, তারপরে আলাদা আলাদা হয়ে গেছে। আর রানী আর মানু হচ্ছে সেই খিচুড়ির স্কুলের বন্ধুত্ব, মানে বান্ধবী বন্ধুত্বই বলতে পারো। তো ওরা নাকি 10-এ পড়ে। আমি বলি কী রে তোদের বোর্ডের পরীক্ষা 27-এ, আর হাতে গোনা 6 মাস 7 মাস আছে, তোরা এখন এই রান্নাবাটি খেলবি? মানে আমি এদিকে গরমে কাজ করে পাচ্ছি না, আর ওরা ওদের মানে রান্নাবাটি এখন ধোবে। ওই যে ওর বুনু খেলে গেছে রান্নাবাটি, সেই রান্নাবাটিতে নোংরা হয়ে রয়েছে, তো মানু মাজছিল, বলছে বুনু ধোয়নি। আমি বলছি বুনু তো ছোটো, তোরাই ধো, তোরা মানে 2জন মিলে ধুচ্ছে।
দেখো ধুয়ে এগুলোকে আবার পরিষ্কার করে আবার মুছে নিয়েছে। এখন করবে রান্না। দেখো আবার পেপার জ্বালানি নিয়ে এসছে। ওই দেখো মানু আবার ঘর থেকে চালও নিয়ে এসছে, চাল ধুচ্ছে, এই ভাত খেয়ে খাবে। দেখা যাক কে খায়। আমি বললাম কি রে তোরা কী রান্না করবি? আমাকে বলছে মা ঘরে আর কি সবজি আছে। আমি বলি গরমে বাঁচিস না সবজি, এদের আবার 3টের সময় কিন্তু পড়া আছে। আমি বলছি দেখ 3টের সময় পড়তে যাবি, এরকম করিস না। এইগুলো আর কি আমি যখন রান্না করছিলাম তখন রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আবার ওদের সাথে এই ভিডিওগুলোও করেছি। এগুলো প্রথমে দিতে হতো, এগুলো আমি লাস্টে দিয়ে ফেলেছি। যাই হোক, দোকান থেকে মানু আবার একটা ডিম নিয়ে এসছে, ডিম ফাটাবে, ফাটিয়ে মামলেট করবে। যাই হোক দেখো সত্যি সত্যি এই দেখো ভাত ফুটছে। দেখো এদের আমার মানু এই রান্নাবাটির জিনিসগুলোকে কত সুন্দর হাতের কাজ করেছিল, সেইগুলোকে দেখো বুনু এসে মাটিটাটি মাখিয়ে ধুয়ে গেছে, ওই যে ওরা যে বাগানে খেলেছিল ছেলেপুলে। আর এখানে এরা দেখো সেই রান্নাবাটিগুলো আবার ধুয়ে আবার রান্না করছে। তা রানী বলছে বল রিমি আমরা একটা সময় কত ছোটোবেলায় রান্নাবাটি খেলেছি। তো আমি বলছি তোদের এই বন্ধুত্ব যেন সারা জীবন অটুট থাকে, আমি যেন এটাই দেখে আসি যেন সারা জীবন, যে তোরা সেই খিচুড়ির স্কুল থেকে আজকে এই পর্যন্ত মানে সব ছেলে বলো বা মেয়ে বলো ওরা যে একসাথে মিশতো, তার মধ্যে রানী আর মানুই কিন্তু এখনও বন্ধুত্ব আছে। রাখি বললাম না আলাদা হয়ে গেছে, তারপরে আরও ছিল ওদের বন্ধু বান্ধবী, তার মধ্যে এরাই দুজন আছে। যাই হোক রানী বাড়ি চলে গেছে। এই দেখো আমাদের দোকানের মাল এসছে। আমার মানু আবার প্রচণ্ড কাজেরও মেয়ে আছে, ওর দোকানের দিকেও লক্ষ্য, বাড়ির দিকেও লক্ষ্য, রান্নাবাটির দিকেও লক্ষ্য। এখন মানু যাবে পড়তে, এই 2:30টা বাজে এই গরমের মধ্যে সেই গোবরডাঙ্গা। তো রানীদের বাড়ির থেকে উঠবে, বলছে দাদু আমাকে একটু রানীদের বাড়ি দিয়ে আসো না। খাওয়া দাওয়া করলাম, দেখলে তো নিরামিষ তরকারি আর ডাল। তো আমি আর ভিডিও পোস্ট করিনি, মানে না শনিবারে ভিডিও পোস্ট করেছি, রবিবারে আমি ভিডিও এডিটিং করতে পারিনি তাই করিনি। বললাম না এডিটিংটা একটু ভুলভাল হয়ে গেছে। যাই হোক আমি ভিডিও দেখলে শনিবার দিন পোস্ট করেছি, পোস্ট করে এবার এসছি কাজে। রান্নাবাটি রান্না করে ডিমের কুসুম টুসুম সব বারান্দায় ভরিয়েছে। তো না লেপলে কেমন লাগে না বলো। আর ডিমের কিন্তু প্রচণ্ড গ্যাস কিন্তু। তো এখন আমি সব করব। বারান্দাটায় ঝুল পড়েছে, ঘরটা ভাবছি কালকে ঝাড়বো, রান্নাঘরটা কালকে ধরবো। কত কাজ পড়ে আছে মানুর বাপি জানো। এবার আমার একটা কোনো কাজ করে মানে গুছিয়ে দিয়ে যায়নি। এখন কি করব, একা একা করতে হবে। তো হালকা হালকা ঘরটা না, ওই ঘর না বারান্দাটা আর কি ঝুল পড়েছে। তো আমি বারান্দাটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিই। আবার এর ফাঁকে কিন্তু দিদিদের বাড়ির থেকে গিয়ে গোবরও নিয়ে এসছি, লেপাপোচি করব আজকে। মানে আমি বলছি মানে বারান্দাটা গরমের ঠেলায় ব করছি, সুন্দর করে গুছিয়ে ঝাঁট দেবো, পিরামিরাগুলো লেপবো, মাটি কেটে নিয়ে এসছি ঘরে পিছন থেকে আর কি। এত গরম না, ভয়েস দিতেও আমার কষ্ট হচ্ছে, এই দুপুরবেলা করে ভয়েস দিতে গেলেই কষ্ট হয়। তো আজকে সব রকম সবজি রেখেছিলাম বললাম না বাড়ির উপর থেকে, মানু রেখেছিল ভ্যানের থেকে। তো সবজিগুলো ওই ফ্রিজে রেখে দিই, ফ্রিজে রাখলে ভালো থাকবে। ঝিঙে টিঙে সব রকম রেখেছে, পাঁচমিশালি তরকারির ভিতরে সব দিয়েছি আজকে। আর এইদিকে দেখো বারান্দার অবস্থা কি হয়ে রয়েছে, কত কাজ পড়ে রয়েছে। বললাম না ওই যে বাজারে গেছি 2-2.5 ঘন্টা আমার টাইম নষ্ট হয়েছে। সেই 2-2.5 ঘন্টা বাড়ি থাকলে কত কাজ করতে পারতাম। তারপরে বাড়ি এসে খেয়ে দিয়ে ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে সেখানে আরও 1-1.5 ঘন্টা টাইম গেছে। তো যার কারণে যাই হোক কাজ করা নিয়ে কথা। আর গরমের মধ্যে তো কাজ মানে দুপুরবেলা করতেও কষ্ট লাগে। এবার ভিডিওটা পোস্ট না করলেও এমনি এই গরমে না ভিডিও দিতে পারছি না ঠিক মতন, চ্যানেল পুরো রিচ কমে গেছে। প্রায় এই মাসে আগের মাসে 7 দিন ভিডিও দিতে পারিনি এই গরমে ভেলোরে যাওয়া টাওয়া নিয়ে। আর এই মাসেও 4 দিন ভিডিও দিতে পারিনি। অনেক চ্যানেলের আর ভিউজও কমে গেছে, 2000 ভিউজ, চ্যানেল প্রচণ্ড রিচ কমে গেছে। যাই হোক আর কি করা যাবে, যতটা পারি এই গরমের ভিতরে তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু তার ফাঁকে ফাঁকে মানুকে কিন্তু চিনি লবণের জল, গ্লুকন্ডির জল, কারণ ও তো অসুস্থ, ওকে তো একটু টেক কেয়ার করতেই হবে। তাও তো ফলের রস টস দিতে পারছি না ঠিক মতন, আজকে প্রায় 3-4 দিন হয়ে গেছে। আনতে হবে। এই যে আজকে বাজারে গেছি, আমাকে বললো মা লিচু আনবে, তো 60 টাকার লিচু আর 40 টাকার রসমালাই নিয়ে চলে এসেছি। আমি বলছে পরে এনো ফল। তো
এদিকে দেখো ও ঝাড়ঝুট দিয়ে বেশ মাটির বারান্দা কিন্তু লেপলে পুষলেও কিন্তু সুন্দর লাগে। আর এই যে আমার না ওই অনেকের বাড়িতে দেখি কার্পেট পাতা থাকে, আমার না কার্পেট পাততে একদম ভালো লাগে না। তো ভাবছি বর্ষাকালের জন্য রান্নাঘরটার জন্য একটু কার্পেট আনবো, কারণ বর্ষাকালে না পায়ে দেওয়া যায় না, রান্নাঘরে এত ছাট আসে, মানে জল জমে যায় আমার রান্নাঘরটায়। তো তখন হয়তো একটু কার্পেট আনতে হবে, কিন্তু এই বারান্দায় ঘরে কার্পেট মাটির ঘরে আমার ভালো লাগে না, এর থেকে মনে হয় যেন গোবর দিয়ে লেপে রাখবো, দেখতে সুন্দর লাগে। তো আমি এই পিছন থেকে মাটি এনে রেখে দিয়েছিলাম, এখানে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে একটু পিঁড়াটায় মাটি দিই। আর এই জায়গাটা না জল পড়ে, মানে আমার এই জায়গাটা পুরো টিনটাই ভাঙা। তো মানুর বাপি বলে গেছে যখন বৃষ্টি আসবে তুমি এই জায়গাটায় প্লাস্টিকের চট দিয়ে রাখবে, না হলে এই জায়গাটা তুমি যতই লেপো সামনে বর্ষাকাল আসছে নষ্ট হয়ে যাবে। তো দেখো কাজ করতে করতে পুরো আমি ঘেমে গেছি। এখন উঠান ঝাড়টা দেবো, লেপাপুচি কমপ্লিট হয়ে গেল, শুকালে বেশ সুন্দর লাগবে দেখতে। এখন জামা কাপড়গুলো তুলে, না হলে ধুলো যাবে। আর এই দিকে জানো কোনো বৃষ্টি নেই। এই কেয়া কাকিমা আগের দিন ফোন করেছিল কৃষ্ণনগরে বৃষ্টি হয়েছে, তারপরে কলকাতার একটা দিদি বলছিল যে কলকাতার দিকেও ছিটাফোঁটা বৃষ্টি হয়েছে, আর আমাদের এইদিকে কোনো বৃষ্টি নেই। অনেক দিকেই বৃষ্টি হচ্ছে, মানে দেখি আর কি, মোবাইল খুললে ফেসবুক খুললে বেশ ঝড়টর হচ্ছে, আর আমাদের এদিকে কিচ্ছু নেই। আমি মানুকে আজকে দুপুরবেলা খেতে বসে বলছি কি জানিস, এটা হচ্ছে অভিশপ্ত হাঁসপুর গ্রাম, যখন বৃষ্টি হবে তা বৃষ্টি হবে, আর যখন মানে খরা তা খরাই থাকবে। আর বালি জানো একটু মানে জুতো পরে যদি ঘরের ভিতরে যাই বালি কিচকিচ কিচকিচ করে, দিনের মধ্যে না হলেও 8-10 বার ঘর ঝাড় দিই। দেখো একা একা ভিডিও করি তো কোন অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে আমাকে পুরো না দেখা যাচ্ছে, এর জন্য আরও যেন লেট হয়। বলে না কেউ যদি একটু ক্যামেরা করে দেয় ভিডিওটা কিন্তু সুন্দর হয়। যাই হোক একা একা করি, হয়তো অনেকের পছন্দ হয় না আমার ভিডিও, তবু যারা আমাকে ভালোবাসে, একা একা তো মানে আবার উঠে গিয়ে দেখতে হয় যে অ্যাঙ্গেল আমাকে পুরো দেখা যাচ্ছে কি না যাচ্ছে। আমার মানু তো কোনো দিনই মোবাইল ধরে আমাকে ক্যামেরা করে দেবেই না, আর ওর বাপি তো পারেই না। তোমরা অনেকেই বলো দাদাভাইকে বলবে ভিডিও করতে, ও পারে না, ওর দ্বারাই কোনো দিন হবে না। হবে না বলা জিনিসটা খারাপ, কিন্তু ও বলে আমি পারবো না, আমাকে তুমি সব কাজ দাও, ইট বওয়া মাটি কাটা কাজ সব দাও, কিন্তু ক্যামেরা করা কাজটা আমি পারবো না। আমাকে কোনো দিন আমার এই কষ্টটা হয়তো সারা জীবন থেকে যাবে, যে মানুর বাপি আমাকে একদিন একটু ক্যামেরা ধরে দিল না। যাই হোক আমার প্রায় স্নান, আবার আর একবার স্নান করে নিলাম, মাথা টাথা ঘষে দুপুরে একবার স্নান করেছি। আর এই দেখো একটু আলু ভেজেছিলাম, মানু পড়ে চলে এসছে, মানুকে একটু দুধ দিয়েছিলাম, দই আনতে হবে, টক দই। তো টক দই আনা হয়নি বলে দই পাতা হয়নি, তোমরা আমাকে রেসিপিটা বলে দিয়েছো, আমি করব। আর এই যে আলু ভেজে একটু মুড়ি মেখেছিলাম সন্ধেবেলা, আর মানুকে একটু দুধ দিয়েছি, আর একটু দুধ ছিল, আমি আর বাবা দুধ চা করেছি। যাই হোক এখন আবার রান্না করতে হবে। মানু বলছে আমাকে তাড়াতাড়ি সোয়াবিন রান্না করে দাও, আমার খিদে পেয়েছে, আমি ভাত খাবো, আমি মুড়ি খাবো না। তাড়াতাড়ি করে আমি মুড়ি আর চাটা খেয়েই, মানু পড়ে চলে এসছে তো সন্ধেবেলায় আজকে তাড়াতাড়ি, কারণ 3টার থেকে পড়া ছিল, 2:30টার সময় গেছে, তোমরা দেখেছো। তাড়াতাড়ি আমি ওকে 8টার ভিতরে ভাত দিয়ে দিলাম সোয়াবিন রান্না করে, তারপরে ইঞ্জেকশন দিয়েছি। সারাদিন এত কাজ করেছি, আর রোদের মধ্যে ওই হাঁসপুর বাজারে গিয়ে বসেছিলাম, আর ভিডিও করতে আমার ভালো লাগেনি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক বিকেল 5টায়। ভিডিওটা কোথাও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো।